তৃণমূল বিজেপি সংঘর্ষে রবিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেহালার শখের বাজার এলাকা। ঘটনার একদিন পরেও সেখানকার পরিস্থিতি থমথমে। পার্টি অফিস বন্ধ, বিজেপির সভামঞ্চের সামনে পড়ে রয়েছে তৃণমূলের পতাকা। এ নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। 100 বছর ভয় লাগছে। হ্যাঁ সবারই ভয় লাগে, আমাদেরই ভয় লাগছে। তো আমরা কোথায় যাবো এখন? কখন কার আক্রমণ করবে তা তো ঠিক নেই। সুতরাং এখানে আমরা বলতেও পারছি না, বলতে পারবো না, জানিও না। 100 বার প্রশাসন কী ব্যবস্থা নেবে? প্রশাসন পাচ্ছে না নিতে। প্রসঙ্গত, রবিবার শখের বাজারে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা ছিল। সভামঞ্চের অদূরে তৃণমূল নেতা সুদীপ কোল্লের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল। অভিযোগ, সভা শুরুর আগে পতাকা লাগানো নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে বচসা হয়। বিপ্লব দেবের সভা মিটতেই পরিস্থিতি তুলকালাম চেহারা নেয়। অভিযোগ, বিজেপি সমর্থকরা তৃণমূল আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে হামলা চালায়, করা হয় ভাঙচুর। পাল্টা তৃণমূল সমর্থকরাও বিজেপির সভামঞ্চে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকল। এদিকে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে শুভেন্দুর নেতৃত্বে শখের বাজার থেকে ঠাকুরপুকুর থানা পর্যন্ত মিছিল করা হয় বিজেপির তরফে। তাতে পা মেলান প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা তাপস রায়, বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য নেতাকর্মীরা। পরে ঠাকুরপুকুর থানার সামনে বক্তব্য রাখেন বিজেপি নেতারা। এরপর ঠাকুরপুকুর থানায় গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপির তরফে। শখের বাজারের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে শুভেন্দুর দাবি, ওরা বিজেপিকে ভয় পাচ্ছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করার লক্ষ্যে তৃণমূল কাজ করছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করবার লক্ষ্যে মাওবাদীদের কায়দায় মানুষকে খুন করত। কারণ অনেক মাওবাদী তৃণমূল কংগ্রেসে সম্পৃক্ত হয়ে গিয়েছিল এবং তারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিও হয়ে গেছে, কিন্তু পুরনো অভ্যাস ছাড়তে পারেনি। আগে বোমা ছিল, গুলি ছিল, এখন আগুনে পুড়িয়ে মারা। এই ইস্যুতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেখেছে বামেরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, রাজ্য প্রশাসন চূড়ান্ত ব্যর্থ। বিজেপি বলছে তৃণমূলের দায়, তৃণমূল বলছে বিজেপির দায়। নাকি বিজেপির মিটিং, সেখানে নাকি তৃণমূল হামলা করেছে। দুপক্ষ ভিডিও নিয়ে উপস্থিত। আসলে দুটো পক্ষ তো একই পক্ষ, মনে হয়নি তাই, লুটের ভাগাভাগি মেলেনি তাই, আর দুটো পক্ষ হয়ে যাচ্ছে। ফলে এ পক্ষও জানে ও পক্ষ কী করছে, ও পক্ষও জানে এ পক্ষ কী করছে। এই দুই পক্ষ মিলিয়ে যখন করছে তখন রাজ্যের প্রশাসন ব্যর্থ, চূড়ান্ত ব্যর্থ। আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই। অন্যদিকে শখের বাজারের ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর খোঁচা, বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিনাশকালে বিপরীত বুদ্ধি, ফ্রাস্ট্রেশন। তার জন্য গরিব মানুষ যে ডেকোরেটর আছে, তার চেয়ার টেবিল সব ডেকোরেটরের, তো এইগুলো ভেঙেছে। কাউকে চাকরি দেওয়ার মুহূর্ত নেই মমতা ব্যানার্জির, কিন্তু মানুষের রোজগার খাওয়ার মুহূর্ত ওনার আছে। দাদাগারি দেখায় তো আসুক বিপ্লব দেবের সামনে। যদিও বিজেপির তোলা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, এ ধরনের অভিযোগ করে কোনো লাভ নেই, মানুষ এত বোকা নয়। এইসব অভিযোগ করে কিন্তু কোনো লাভ আছে? বাংলার মানুষ এত বুর্বক না, এসব অভিযোগ করে লাভ নেই। বাংলা এখনো পর্যন্ত ভারতবর্ষের সব থেকে ভালো জায়গা, কারণ এনসিআরবি রিপোর্ট বলছে যে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাকযুদ্ধ উত্তরোত্তর বাড়ছে। আগামী দিনে এর জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।